কেদারনাথজির যাত্রা আপামর হিন্দু জনগণের কাছে এক স্বপ্নের যাত্রা। তবে কেদারনাথজির যাত্রা করার স্বপ্ন একদিনে পূরণ হয় না, বেশ কিছু নির্দিষ্ট প্ল্যানিং লাগে এই যাত্রায়। সেই প্ল্যানিংটাই খুব সহজে আপনাদের কাছে তুলে ধরছি এই পর্বে। কেদারনাথ যাত্রা রিলেটেড বেশ কটা কথা বলবো, বেশ কটা ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন, 2 নম্বর হচ্ছে কলকাতা থেকে হরিদ্বার আসা, বা আপনারা ভারতের অন্যান্য যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন। আমি কলকাতা থেকে এসেছি, সেই জন্য কলকাতা থেকে হরিদ্বারের কথা বললাম। থার্ড হচ্ছে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বাসে আসা, সেক্ষেত্রে অনলাইন বুক করা যাবে বা অফলাইনও বুক করা যায়, সেগুলো বলছি ভেঙে ভেঙে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গৌরীকুণ্ডে থাকা। 5 নম্বর হচ্ছে গৌরীকুণ্ড থেকে কেদার পৌঁছানো। অনেকগুলো রুট আছে ট্রান্সপোর্ট, সেগুলো সব পরপর ভেঙে পড়বো। এবং যেটা করতে হয়, রেজিস্ট্রেশন কি করে করতে হয়। কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তারপর ক্রিয়েট অথবা ম্যানেজ ট্যুর প্ল্যান অপশানে গিয়ে নিচে প্লাস চিহ্নে ক্লিক করে ডেট অফ এন্ট্রি এবং ডেট অফ এক্সিট এন্টার করতে হবে। তারপর কজন যাবেন সেটা লিখবেন পরিষ্কারভাবে। কিভাবে যাবেন, হেলিকপ্টারে না হেঁটে না বাই রোড, এই অপশনটা আপনাকে এরপর সিলেক্ট করতে হবে। তারপর কোন ডেস্টিনেশনে যাবেন তা সিলেক্ট করে কোন ডেটে সেই ডেস্টিনেশনে যাবেন সেটা সিলেকশন করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করলে ইন্ডিভিজুয়াল নেম, এজ, সেক্স, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, ইমেল এবং আপনার অ্যাড্রেস ডিটেলসে এন্টার করতে হবে। তারপর আপনার কাছের কোনো মানুষের নাম এবং এমার্জেন্সি যোগাযোগের নাম্বার দিতে হবে, যিনি এইবারে যাত্রা করছেন না সেই রকম কোনো মানুষের, এবং তার সঙ্গে আপনার রিলেশন কি সেটাও পরিষ্কারভাবে দিতে হবে। পাসপোর্ট সাইজের একটা ফটো আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার আপলোড করতে হবে এবং কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট এর ডিটেলস লাগবে। এই সবটা দিলে একজনের রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। নেক্সট পয়েন্ট হচ্ছে হাওড়া থেকে হরিদ্বার 2টো ট্রেনের অপশন আছে। 1 নম্বর হচ্ছে 12369 বা 12327 কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস, এটা একটা। 2 নম্বর হচ্ছে দুন এক্সপ্রেস। এই 2টো ট্রেন ডাইরেক্টলি আছে। এছাড়া আপনারা ইনডাইরেক্টলি ভায়া দিল্লিও আসতে পারেন। এক্ষেত্রে বেস্ট অপশন 12303 বা 12381 পূর্বা এক্সপ্রেস, বা 12273 নিউ দিল্লি দুরন্ত, অথবা 12301 বা 2305 কলকাতা রাজধানী, বা 12313 শিয়ালদা রাজধানীতে দিল্লি পৌঁছে 12055 দেরাদুন জনশতাব্দী বা আনন্দ বিহার টার্মিনাস থেকে ছাড়া 22457 বন্দে ভারত এক্সপ্রেসে হরিদ্বার পৌঁছান। এতে খরচা কিন্তু অনেকটাই বেশি পড়বে। তবে দিল্লি দিয়ে আসাটাই ভালো হবে, কারণ কুম্ভ আর দুন এই দুটোতে কিন্তু যম যন্ত্রণা বইতে হবে। সেটা আপনি যদি কলকাতা থেকে হরিদ্বার সিরিজটা দেখেন, আমার কুম্ভর উপর বানানো আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থার সৃষ্টি হয়। থার্ড পয়েন্ট হচ্ছে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ আসবেন। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বাই বাস আসা যায়, বা যদি আপনারা 4 জন থাকেন সেক্ষেত্রে গাড়ি বুক করেও আসতে পারেন। সেক্ষেত্রে 8 থেকে 10,000 টাকা মোটামুটি একটা গাড়িতে খরচা পড়ে। আর আমরা বাস অনলাইন বুক করেছিলাম, আমাদের ক্ষেত্রে খরচা পড়েছিল 1050 টাকা করে। অফলাইন বুক করলে কিন্তু 750 থেকে 800 টাকা পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন বাস স্ট্যান্ডে যাবেন এবং আপনাকে যখন টুরিস্ট দেখবে, ওরা কিন্তু তখন এই অনলাইনের রেটটাই হাঁকতে শুরু করবে। তবে এই ব্যাপারে কিন্তু একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কাজটা করবেন। আপনি সোনপ্রয়াগ অবধি পৌঁছে গেলেন। এবার সোনপ্রয়াগে পৌঁছানোর পর সোনপ্রয়াগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, আপনি ভিডিও দেখলে সুন্দরভাবে জানতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশনটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ডে একটা সার্টিফিকেট আছে। আজকে যেমন আমরা কালকে স্ক্যান করেছি, আজকে সন্ধ্যেবেলা একটা সার্টিফিকেট ঢুকেছে যে আমি 4 ধামের মধ্যে কেদারনাথ দর্শন করেছি। নেক্সট পয়েন্ট হচ্ছে সোনপ্রয়াগ থেকে আপনি গৌরীকুণ্ড পৌঁছাবেন। এক্ষেত্রে ওই শেয়ার গাড়ি ছাড়া কোনো অপশন নেই। সোনপ্রয়াগের ওখানে যেখানে বাস নামাবে সীতাপুর বাস স্ট্যান্ডে, বা যদি গাড়িতে আসেন তাহলে সোনপ্রয়াগেই চলে আসতে পারবেন। সোনপ্রয়াগ থেকে হেঁটে মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা কিন্তু আপনাকে হেঁটে আসতে হবে। এসে ব্রিজ পেরোতে হবে। ব্রিজ পেরোলে আপনি ওখান থেকে গাড়ি পাবেন, 50 টাকা করে মাথা পিছু নেয়। 2024 সালের রেট কিন্তু 50 টাকা। যাই হোক, ওটা তো 10 মিনিটের জার্নি, ফলে খুব একটা কষ্ট হয় না। ওই অবধি করে আপনি পৌঁছালেন। এবার গৌরীকুণ্ডে পৌঁছে যেখানে নামা হবে সেখান থেকে কিন্তু বেশ খানিকটা হাঁটতে হয়। হাঁটার আগে মানে হাঁটতে শুরু করলেন, গৌরীকুণ্ডে ঢোকার ঠিক মুখে হচ্ছে পড়চির কাউন্টার, V2 কাউন্টার আছে। বডি ওয়েট অনুযায়ী হিসাব হয়, মিনিমাম 7,000 টাকা নেয়। এরপর গৌরীকুণ্ডে থাকা, গৌরীকুণ্ডে রুম বুক করতে যাবেন।
মোটামুটি 4,000, 5,000, 6,000 বিভিন্ন রকম রেট আসবে। আমরা কিন্তু সোজা হেঁটে এসে লাগেজ নিচে রেখে জিএমভিএন এর প্রথম টার্গেট নিয়েছিলাম, কারণ জিএমভিএন এর ডরমেটরি আছে, আর জিএমভিএন এর সুবিধা কিন্তু সব থেকে ভালো, যদিও খাওয়ার রেটটা একটু হাই। তো জিএমভিএন এর ডরমেটরিতে আমরা ছিলাম কালকে, তো 560 টাকা করে পড়ে ইনক্লুডিং জিএসটি। সেখানে আপনারা থাকতে পারেন। আর যদি মনে হয় যে না ডরমেটরিতে থাকবো না, রুম বুক করবো, সেক্ষেত্রে রুম যদি অনলাইন আগে থেকে বুক করতে পারেন বা কলকাতা থেকে বুক না করতেই পারেন। এরপর গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা। আমি কিন্তু বারবার করে বলছি, এই কথাটা কেউ বলেনি, বয়স্ক বাড়ির লোক থাকলে প্রয়োজনে পরের বছর আসবেন, কিন্তু ঘোড়াতে তুলবেন না বা পিট্টুতে তুলবেন না। আমি কিন্তু আজকে নিজের চোখে দুবার অ্যাক্সিডেন্ট দেখেছি, ঘোড়া পড়ে গেছে এবং মানুষও পড়ে গেছে, মানুষ আঘাত পেয়েছে। সামনে হয়নি, বাট আমি রাস্তায় শুনেছি এটা, মানে বডি নামাতেও দেখেছি। ঘোড়া পড়ে গেছিল, একজন মানুষ পড়ে, মানে বয়স্ক ভদ্রলোক, অ্যারাউন্ড 70 যা শুনলাম, মানে প্যাক করা ছিল বডি, ফলে তো আমি দেখতে পাইনি। অ্যারাউন্ড 70 ভদ্রলোক পড়ে গেছেন এবং গিয়ে উনি স্পট ডেথ হয়েছেন, এবং ঘোড়াওয়ালা কিন্তু নিমেষে ভ্যানিশ। এরকম ঘটনা নাকি মাঝে মাঝেই হয়, এটাও আমি এখানে এসে শুনলাম। আমি চাই না এরকম ঘটনা কারোর সঙ্গে হোক। অতএব হেলিকপ্টার বুক করুন বয়স্ক লোকেদের জন্য। প্রয়োজনে এবছর যদি না পান পরের বছর আসবেন, কিন্তু দয়া করে ঘোড়ার ভরসায় কিন্তু করবেন না। মানে আমি আমার চেনা পরিচিত কাউকে কখনোই সাজেশন দেবো না, বা নিজের বাড়ির লোককে তো কখনোই আনবো না ঘোড়াতে বা পিট্টুতে। ও কেদারনাথের রাস্তাটা কিন্তু পুরোটাই খারাপ, পা মস্কাবার কিন্তু একটা মানে বড় সড়ো কল। অতএব হাঁটবেন খুব সাবধানে, ঘোড়াওয়ালা ধাক্কা মারবে। আর পিট্টু যদিও অতটা উৎপাত করে না, বা ডলিও অতটা উৎপাত করে না, মেনলি ঘোড়াওয়ালা। এতে কিন্তু আমি লোককে পড়তে পড়তেও আজকে দেখেছি, মানে কোন রকমের দেয়াল ধরে থেকে গেছে ঘোড়াওয়ালার ধাক্কায়। আমরা প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম জ্যামের মধ্যে। ওই সময় একটা ঘোড়া লাথি মেরেছে, শান্তনু পড়ে গেছে, ওর পায়ে চোটও লেগেছে, যে কারণে এসে কিন্তু বেচারা আজকে চুপচাপ শুয়েছিল। আর জায়গাটা দেখলাম একটু হেমাটোমা ফর্মেশন হয়ে আছে। তো জানি না কালকে নিচে নামি, তারপর দেখি কি করবো না করবো পায়ের ব্যাপারটা নিয়ে। এবার এখানে এলেন, এখানে কেদারনাথের বেস ক্যাম্পে উনি কিন্তু আপনাকে বিভিন্ন ডলিওয়ালা, এটা সবাই বলবে টেন্ট চাইয়ে, অনেকগুলো বাইরে অপশান আছে থাকার মতো, সেখানেও থাকতে পারেন। বা জিএমভিএন আগে থেকে বুক করে নিয়ে, বা জিএমভিএন অনেক সময় স্পটেও বুক করা যায়। ভিড় কিন্তু প্রচণ্ড, এটা একদম চরম সত্যি কথা। মানে মন্দির দর্শন করতে গেলে কিন্তু 3-4 ঘন্টার আগে মন্দির দর্শন করার কোনো ব্যাপার নেই। অতএব সময় নিয়ে আসবেন, প্রয়োজনে একটা দিন থাকবেন। আর হাঁটা যখন শুরু করবেন, আমার মনে হয় যে 3:30 থেকে 4টের মধ্যে হাঁটা শুরু করবেন। আজকে আমরা কিন্তু মাল রাখার জন্য দেরি হয়ে গেছিল বলে 4:45 হয়ে গেছিলো আমাদের বেরোতে হাঁটা শুরু করেছি 5টায়, যে কারণে সারাদিন এই ঘোড়ার উৎপাত। এবং তখন থেকে মানে ভোর 5টা থেকেই ঘোড়ার উৎপাত সহ্য করতে 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 সন্ধ্যে 6টার সময় যে এসে পৌঁছেছি, মানে লাস্টে আমি বাধ্য হয়ে ঘোড়ার উৎপাতে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হলাম। পাকদণ্ডি দিয়ে ঘুরে ঘুরে উঠেছি, সেদার পৌঁছেছি। গা হাত পা আজকে প্রচণ্ড ব্যথা। কোনো রকমে গিয়ে আরতিটুকু দেখেছি, বাকি যা হবে কাল সকালে। তাই ট্রেনটা কেমন সেটা একবার একজনকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নেবেন। এখানে থাকার জন্য আমাদের খরচা পড়েছে আজকে 1000 টাকা, যার মধ্যে কিন্তু ফুডিং ইনক্লুডেড। অনলাইন বুক করেছিলাম, অফলাইন বুক করলে কিন্তু খরচাটা একটু কম লাগে, এটুকু যা শুনেছি।